আর কি বাবা অত্যন্ত দয়ালু। আজকে শিবের পূজা করতে কোনো ব্রাহ্মণ বা পুরোহিতের প্রয়োজন নেই। বাবা শুধু একটু গঙ্গা জল বেলপাতা বলে বাবা পুজো হয়। ভুল বলছে। সহজে বাবার কৃপা লাভ করা যায়। তাই বাবা আসুন, বাবা দয়ালু। এখন সব চলবে। পৃথিবীতে যখন চলতে গিয়ে শুধু সেই বিশেষ ওষুধ দেবো একসঙ্গে বিষয় হয়ে গেল আমাদের ডাক্তারদের পাশে বলে ছেড়ে দিয়েছিল বেঁধে চলতে মারাতে পারেনি। বললাম মারা ও মারা কি বলে মারা আমার থেকে ইতিহাস আমার থেকে শুনে রাখো। হাতের তালু জানো ইতিহাস আমার হাতের তালু কোনোরকম ভাবে তারা ফাট তাহলে ব্রহ্মা সমস্ত ধরনের দেবতারা বললো এই বিষের হাত থেকে আমরা রক্ষা করতে পারবো না। তারা তাদের পৌরাণিক কাহিনী অনুযায়ী তারা তাদের মনের যে ভাব প্রকাশ করলো, তখন দেবাদিদেব মহাদেব এগিয়ে আসলে সেই বিষকে তিনি ধারণ করলেন, কণ্ঠে ধারণ করে পৃথিবীকে রক্ষা করলেন। এবার প্রশ্ন হচ্ছে, অনেকেই জানে যে শিব বিষ পান করেছে, বিষ কিন্তু শিব পান ভাইরা ভাই চপ করে আহত হয়, হ্যাঁ ভাড়া ভাই আসবে বলে একসাথে গেছিলাম। শান্তপুরে ওর হয়ে গেছে ও মদ খাবার সাত খাবার শরীর। আচ্ছা টোকা কটা অব্দি রাখবি? হ্যাঁ তুই ভাই বসে মাল না খেলে আমার মন পড়বে না। আসছি। আর কি আছে শিব, আমরা অনেকেই বলে যে শিবের পুজো করতে গেলে গাঁজা এবং মাদক দ্রব্য নিশাদ্রব্য অনেকে পান করে। এটা কিন্তু পথভ্রষ্ট, দিকভ্রষ্ট এবং বিভ্রান্তমূলক এক ধরনের প্রচার। বিষয়টা হচ্ছে এই যে দেবাদিদেব মহাদেব গরম কণ্ঠে ধারণ করে পৃথিবীকে রক্ষা করে, তার কাছে সমাজের যারা শৈব ভক্ত বৃন্দ বা সন্ন্যাসী তারা বাবাকে বললেন যে সমাজের সুস্থ রাখতে হলে তোমার কাছে আমরা নৈবদ্য হিসেবে এই সমস্ত ভাঙ গাঁজা রেখে দেবো, যাতে তুমি এটাকে রক্ষা করবা, তুমি এটা কাছে রাখবা, যাতে আমাদের জেনারেশন, আমাদের তরুণ প্রজন্ম সুস্থ থাকে। এটাই হচ্ছে আসল কথা। বাবার কাছে এটাকে বাবাকে নৈবদ্য হিসেবে দেওয়া মানে সমাজে এই যে জিনিসগুলো যেগুলো মানুষের পক্ষে, মানুষের যে মানবতা, আমাদের যে উজ্জ্বলে তো কাল ভরা মাসে তাদের বিরূপ যার জন্মের মৃত্যু ঠিক আছে, তাই তো আমাদের এই মানবতন্ত্র হচ্ছে চেতনা সৃষ্টিকারী আন্দোলন। ভয় পায় ভগবান আমাদের তাই তো সৃষ্টি করেছে, সেই তরুণদের কোনো নিশা সে তো কাল ভরা আমরা অল্প দিনে শেষ হয়ে যাব। তাই এ মানে যত নিশা ঘুম ঘুম বলে যাচ্ছে যার ফলে আমার দয়ালু আমার অল্পতেই বাবা রূপ কি সন্তুষ্ট, দেখেছে আশুতোষ। আজকে আমার রূপ দেখে শিব বোধের মধ্য দিয়ে আমরা অনেক চেতনা পাই, অনেক প্রেরণা পাই, আমার রূপই দেখেনি তাহলে প্রেরণা পাই। ওই লোক উজ্জ্বল থেকে উজ্জ্বল রূপের পাবে ময় সারা জগৎ। তাই আপনাদেরকে বলবো এখানে বেরোনো যাবে শিবের হ্যাঁ আদর্শ আমরা মনুষ্য থেকে মনুষ্যতরে উত্তরণ ঘটাতে পারি এবং নিজে এবং পরিবার এবং সমাজকে সুস্থ রাখতে পারি। তাই শিব ব্রত হচ্ছে মানব জীবনের চেতনা, শিব ব্রত হচ্ছে আমাদের যদি ডাকে সনাতনী সংস্কৃতি, হয় উজ্জয়ন যাও ব্রত হচ্ছে বেনারস যাও। প্রেরণা, শিব ব্রত হচ্ছে সমাজকে সুস্থ বেনারস রাখবার আমরা টাউন পরিকল্পনা। সুতরাং বিয়ের বরযাত্রীর সঙ্গে একেবারে মৃত্যুর বরযাত্রী আছে তাই কারো মুখে কোনো চোখের জল নেই আছে জানাই আজকে ভারতবর্ষে যে মুখরোধ হচ্ছে আওয়াজ, হর হর মহাদেব, তারা কি জানে বলা যে আমার সামনে পড়ালে নাকে মুখে জল বের করে দেবো একটা বিস্কুট হবে সমাজ এবং দেশের সমৃদ্ধি লাভ করুক এই প্রার্থনা করে আজকে Yeah.
এত লাইন হ্যাঁ সব কটা পূর্ণ পূর্ণ থেকে পাপ বেশি করছে। বলো কেন বললাম? জলটা কি তুলেছে? হ্যাঁ, জলটা কোথায় রাখা আছে? কেন বুঝি বুঝি